মঞ্চে উপস্থিত বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ, আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি, কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে। সরাসরি সেই প্রসঙ্গেই যাব। আপনারা এবং আমি এবং আরও সকলেই এখানে উপস্থিত যারা আছেন, একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও, যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে, কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে, বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন।